20 বছর বয়সের পরে একটা ছেলের জীবন অনেক কঠিন হয়ে যায় বস। সে দুনিয়ার বাস্তবতাগুলো বোঝা শুরু করে। একটা ছেলে মানুষ হয়ে তুমি যদি টাকা পয়সা ইনকাম করতে না পারো তাহলে তোমাকে কেউ দাম দিবে না। তোমাকে শত কষ্ট চেপে রেখেও দিনের পর দিন কাজ করে যাইতে হবে, কারণ তোমার উপর সবার অনেক ভরসা। একটা বয়সে যায় আমরা সবাই চাই ফাইন্যান্সিয়ালি আমাদের পরিবারকে হেল্প করতে, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম এমন ভাবে ডিজাইন করা যে একটা ভালো ইনকামের মুখ দেখতে দেখতে তুমি বুড়া হয়ে যাবে। ওইদিকে অনলাইন ভাই তোমাকে বুঝাবে যে বাংলাদেশে মিনিমাম অনার্স পর্যন্ত তোমাকে পড়ালেখা করতে হবে, কারণ সে তোমাকে নিয়ে ব্যবসা করবে এডমিশন পর্যন্ত। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য একটা কোর্স বের করবে, কারণ বাংলাদেশের মতো গরিব দেশে বড় স্বপ্ন দেখা যাবে না। বড় স্বপ্ন দেখলে ওইটা স্বপ্নদোষ হয়ে যাইতে পারে। আরো কত ভেলকিবাজি যে দেখাবে কোনো হিসাব নাই। দেখো বস, আমরা সবাই চাই লাইফটা এনজয় করতে। বুড়া হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে আমি কি করব ভাই? টাকা লাগবে কম বয়সে, কিন্তু এখনো আমরা অনেকেই ভার্সিটিতে পড়াকালীনও বাসা থেকে টাকা নেই। ছোট থেকেই এই টাকা পয়সার ব্যাপারগুলো আমাদেরকে কেউ ঠিকভাবে বুঝায়নি, বরং টাকা একটা খারাপ জিনিস, এটা পাইলে মানুষ খারাপ হয়ে যায়, এরকম কথা শুনতে হয়েছে আমাদেরকে। কিন্তু যত বড় হচ্ছে আমরা বুঝতেছি যে জীবনের টাকা পয়সার কত বেশি দরকার। এই যে আমরা সারাদিনে তো দৌড়াদৌড়ি করতেছি, কিসের জন্য? সব টাকার জন্য। টাকা ছাড়া তোমার বাবা মা, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার বউ, কেউ তোমাকে দাম দিবে না। এইটা 100% সত্য। এখন ভাই তাহলে কি করব? পড়ালেখা শেষ করে একটা জব করব, তখন যাই আমি ইনকাম শুরু করব। এগুলো আলাপ বাদ দাও বস, তুমি চেষ্টা করবে যত তাড়াতাড়ি টাকা পয়সা কামানো শুরু করা যায়। এত কাহিনী, এত মানুষের কথা শোনার টাইম নেই। আমার ভালো একটা লাইফ লিড করতে এখনই টাকা আর্ন করা লাগবে। সো আমি চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর। এখন বস, আমরা সবাই যে ভুলটা প্রথমে করি, আমরা ভাবি যে একটা স্কিল শেখা শুরু করব আর পরের মাসেই আকাশ থেকে ডলার পড়বে। তুমি যদি এক্সপার্ট হও, তুমি যদি স্কিলড হও, তাহলে এক না এক সময় যায় তোমার একটা ভালো ইনকাম শুরু হবেই ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি ঠিকভাবে কিছুই পারো না, তুমি ট্রেডিং করে বড়লোক হইতে চাচ্ছ, তাহলে তো বস তুমি মারা খাবেই। তাই প্রথমে একটু সময় নিয়ে নিজেকে ডেভেলপ করো, নিজেকে আপগ্রেড করো। আর আজকে আমি তোমাকে 7টা স্কিল বলবো। 2026 সালে এই স্কিলগুলো তোমাকে একটা রিলায়েবল ক্যারিয়ার করতে হেল্প করবে ইনশাআল্লাহ। সেই সাথে তুমি প্রত্যেকটা স্কিল কিভাবে শিখবে তার একটা ছোট করে গাইডলাইন দিয়ে দিব আমি। প্রত্যেকটা স্কিলের সাথে একটা ইউটিউব চ্যানেলের নাম মেনশন করব, যার কন্টেন্ট গুলা দেখলে তুমি ফ্রিতেই জিনিসগুলো শিখতে পারবে। সো পুরো ভিডিওটা দেখিও। আর তুমি যে এই পর্যন্ত ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ বস, কারণ বেশিরভাগ পোলাপান কয়েক সেকেন্ডেই ভিডিও অফ করে আবার অন্য ভিডিওতে চলে গেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বস, এই চ্যানেল তোমাদের সবার। 2026 সালে দুনিয়ার সব থেকে দামি কারেন্সি হইল হিউম্যান অ্যাটেনশন। যার কাছে যত বেশি মানুষের অ্যাটেনশন আছে সে তত রিচ। আর এই অ্যাটেনশন ক্যাপচার করার সুপার পাওয়ার হইল কন্টেন্ট ক্রিয়েশন। ধরো তোমার কাছে অসাধারণ কোনো আইডিয়া আছে বা তুমি কোনো বিষয়ে এক্সপার্ট, কিন্তু পৃথিবী সেটা জানে না। কন্টেন্ট ক্রিয়েশন হইল সেই মিডিয়াম যা দিয়ে তুমি তোমার নলেজকে একটা গ্লোবাল ব্র্যান্ডে রূপান্তর করতে পারবে। তোমার একটা সিঙ্গেল ভিডিও মিলিয়ন মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, আর সেই একটা ভিডিও তোমার ক্যারিয়ারের রোড ম্যাপ চেঞ্জ করে দিতে পারে। কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য দুইটা জিনিস মাথায় রাখবে বস। নাম্বার 1, কনসিস্টেন্সি। শুরু সবাই করে, কিন্তু 99% মানুষ প্রথম 10-15টা ভিডিও দেওয়ার পর রেজাল্ট পাচ্ছি না বলে গিভ আপ করে। বস, সাকসেসের কোনো শর্টকাট নাই। তুমি এই একটা রুল ফলো করো, 100টা ভিডিও বানাবে, আর প্রত্যেকটা ভিডিওতে তুমি নিজেকে 1% করে ইমপ্রুভ করার ট্রাই করবে। অডিয়েন্স বিল্ড হতে সময় লাগবে বস, কিন্তু একবার হয়ে গেলে সেটা তোমার লাইফ লং অ্যাসেট। নাম্বার 2, রিটেনশন ইঞ্জিনিয়ারিং। তোমার ভিডিও মানুষ কতক্ষণ দেখতেছে এটা সব থেকে ইম্পর্টেন্ট। ইউটিউবের অ্যালগোরিদম দেখে যে তুমি কতক্ষণ মানুষকে হুক করে রাখতে পারতেছো। তুমি যেই নিশে ভিডিও বানাতে চাও সেই নিশের ভাইরাল ভিডিওগুলো অ্যানালাইসিস করো। তারা প্রথম 10 সেকেন্ডে কি বলছে, তারা কিভাবে স্ক্রিপ্টে কিউরিওসিটি ক্রিয়েট করছে, সেগুলো অ্যানালাইসিস করো আর নিজের ভিডিওতে অ্যাপ্লাই করো। আর কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড প্রপার গাইডলাইনের জন্য টিউব সেন্সি চ্যানেলটা ফলো করতে পারো। দুনিয়ার সব থেকে ডেঞ্জারাস স্কিল কোনটা জানো? যেটা দিয়ে তুমি বসে বসে মানুষের ব্রেইনের ডিসিশন চেঞ্জ করে দিতে পারো। এটাই কপিরাইটিং এন্ড সেলস সাইকোলজি। 2026 সালে যদি তুমি ওয়ার্ডস দিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করতে না পারো, তাহলে তুমি যত ভালোই জিনিস বানাও না কেন, কেউ কিনবে না। কপিরাইটিং মানে শুধু ক্যাপশন লিখা না, কপিরাইটিং মানে হইলো প্রিন্টিং মানি উইথ ওয়ার্ডস। তুমি বন্ধুকে কনভিন্স করতেছো, সেটাও কপিরাইটিং। জব ইন্টারভিউতে নিজেকে রিপ্রেজেন্ট করতেছো, সেটাও কপিরাইটিং। একটা ভিডিও এড বানাচ্ছো, সেটাও কপিরাইটিং। কপিরাইটিং হলো সেই ম্যাজিক যেটা একটা নরমাল অফারকে ইররেজিস্টেবল ডিলে রূপান্তর করে। এই যে আমরা বড় বড় ব্র্যান্ডের অফারগুলো দেখি, সেগুলো প্রফেশনাল কপিরাইটাররা ডিজাইন করে। কপিরাইটিং একটা সাইকোলজিক্যাল গেম বস। দুইটা স্টেপ মাথায় রাখবে। স্টেপ 1,
ডোন্ট সেল ফিচার্স, সেল ফ্রিডম। শুরুতে সবাই একটা ভুল করে, তারা ফিচার্স নিয়ে অডিয়েন্সকে জ্ঞান দেয়, আমার প্রোডাক্টে এই আছে ওই আছে। স্টপ। অডিয়েন্স কি শুনতে চায় সেটা বুঝো। অডিয়েন্স কি তোমার প্রোডাক্টের টেকনিক্যাল ডিটেইলস জানতে চায়? না, তারা চায় তাদের লাইফ কিভাবে ইজি হবে সেটা শুনতে। আইফোন কিন্তু কত মেগাপিক্সেলের ক্যামেরা দিছে সেটা সেল করে না, তারা সেল করে ক্যাপচার ইউর বিউটিফুল মেমোরিজ। তাই বস, প্রোডাক্ট সেল করবে না, প্রোডাক্টের বেনিফিটটা সেল করো। থিংক লাইক দ্য কাস্টমার, নট দ্য সেলার। স্টেপ 2, ইমোশন ড্রিভেন সলিউশনস। ধরো তুমি একটা স্মার্ট ওয়াচ সেল করতেছো, তুমি তোমার ভিডিও এডে বলতেছো যে আমার স্মার্ট ওয়াচে হার্ট রেট মনিটর আছে, তাহলে কেউ কিনবে না। কিন্তু চিন্তা করো বস, তুমি একটা ভিডিও এড ক্রিয়েট করলে যেখানে একজন ছেলে তার অসুস্থ বাবাকে এই ওয়াচটা পরাই দিচ্ছে, আর ক্যাপশনে লেখা উঠতেছে তুমি দূরে থাকলেও যেন তোমার বাবার প্রতিটা হার্টবিট থাকে তোমার নজরে। সব সময় কাছে থাকা সম্ভব না, কিন্তু খেয়াল রাখা সম্ভব। এখন কিন্তু আমি ওয়াচটা আমার শখের জন্য কিনতেছি না, আমি কিনতেছি আমার বাবার নিরাপত্তার জন্য। তুমি কিন্তু কোনো কনফিউশন ক্রিয়েট করো নাই, তুমি আমার মনের ভিতর একটা ডিজায়ার আর রেসপন্সিবিলিটি ক্রিয়েট করে দিলে। এই সেলস আর মার্কেটিং এ বস হতে চাইলে অ্যালেক্স হরমুজির ইউটিউব চ্যানেলটা ফলো করবে ইনশাআল্লাহ। আগে কোডিং এর নাম শুনলে মানুষ ভয় পাইতো, না জানি কি কঠিন জিনিস। কিন্তু বস, এখন তোমাকে বছরের পর বছর সময় দিয়ে মাত্র একটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হইতে হবে না। চিন্তা করো, তুমি এআই কে জাস্ট বলতেছো যে তুমি কি চাও, আর এআই তোমার কথা বুঝে ইনস্ট্যান্ট একটা ওয়েবসাইট, অ্যাপ বা গেম বানাই দিচ্ছে। তুমি বললা আমার এমন একটা ড্যাশবোর্ড লাগবে যেটা আমার বিজনেসের ডেইলি প্রফিট ট্র্যাক করবে, আর কয়েক মিনিটের মধ্যে ড্যাশবোর্ড রেডি। এটাকেই বলে ভাইব কোডিং। এখন তুমি বলতে পারো ভাই তাহলে কি কোডিং শেখা লাগবে না, আমি কি এখনই মার্ক জুকারবার্গ হয়ে যাব? বস, ভাইব কোডিং দিয়ে তুমি বেসিক ওয়েবসাইট গুলো বিল্ড করতে পারবা, কিন্তু একটা প্রো লেভেলের ওয়েবসাইট বানাতে গেলে তোমার ডিপ নলেজ লাগবেই। 2026 এ মার্কেটে কোডারদের থেকে প্রবলেম সলভারদের দাম বেশি। এআই কোড লিখবে, কিন্তু লজিক আর স্ট্র্যাটেজি তোমাকেই দিতে হবে। তুমি একটা নরমাল আইডিয়াকে কিভাবে রিয়েলিটিতে নিয়ে আসবা সেটাই হচ্ছে মেইন গেম। দুইটা জিনিস মাথায় রাখবে। নাম্বার 1, ডোন্ট বিল্ড অ্যাপস, সলভ প্রবলেমস। তুমি কি বানাবে সেটা খুঁজে পাচ্ছ না? সিম্পল, নিজের জীবনের দিকে তাকাও। তুমি কি ডেইলি টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা খাচ্ছ? ভাইব কোডিং দিয়ে একটা পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ বানাও। আবার ধরো তুমি অনলাইনে শপিং করো কিন্তু বেস্ট ডিলটা খুঁজে পাচ্ছ না, তুমি এআই কে যায় বলো এমন একটা টুল বানায় দাও যেটা প্রতিটা ই কমার্স সাইট স্ক্যান করে আমাকে প্রাইস ড্রপ হলে ইনস্ট্যান্ট একটা নোটিফিকেশন দিয়ে দিবে। স্টেপ 2, লঞ্চ নাও, ফিক্স লেটার। বস, 90% মানুষ ফেল করে কারণ তারা প্রথমেই পারফেক্ট কিছু বানাতে চায়। 2026 এ একটা কিওয়ার্ড সবসময় মাথায় রাখবে, এজিলিটি। এজিলিটি মানে হচ্ছে গতি। তুমি যাই করো না কেন তোমার কাজের গতি থাকতে হবে। প্রথমেই বেস্ট বানানোর দরকার নাই, আগে তোমার ওয়েবসাইট বা অ্যাপের একটা নরমাল কিন্তু ওয়ার্কিং ভার্সন রেডি করে ফেলো, যেটাকে আমরা বলি এমভিপি। পরে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী সময়ের সাথে তুমি তোমার প্রোডাক্ট ডেভেলপ করতে পারবে। আর ভাইব কোডিং শেখার জন্য নিক সারায়েভের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো। প্রথমেই বললাম যে 2026 এ মানুষের অ্যাটেনশন সব থেকে দামি জিনিস, আর এই অ্যাটেনশনকে ক্যাপচার করার সেরা একটা ওয়ে হচ্ছে ভিডিও এডিটিং। আজকে প্রত্যেকটা ব্র্যান্ড, প্রত্যেকটা ক্রিয়েটর, প্রত্যেকটা বিজনেসের একটা জিনিস দরকার, হাই কোয়ালিটি ভিডিওস। দেখো বস, এডিটিং মানে শুধু ফুটেজ কাট করা বা বি-রোলস লাগানো না। এডিটিং মানে হলো মানুষের ডোপামিন কন্ট্রোল করা। এমন ভাবে ভিডিও বানাতে হবে যেন মানুষ ভিডিও থেকে চোখ সরাইতে না পারে। ভিডিও এডিটিং এর কিং হতে চাইলে দুইটা স্টেপ ফলো করবে। স্টেপ 1, রিভার্স ইঞ্জিনিয়ারিং দ্য মাস্টার্স। সফটওয়্যার কোনো ম্যাটার না বস, ক্যাপকাট, প্রিমিয়ার প্রো, ডাভিনসি রিজলভ যে কোনো একটা পিক করো। তুমি চাইলে মোবাইল দিয়েও এডিটিং শুরু করতে পারো। বেসিক টিউটোরিয়াল দেখার পরেই আসল খেলা শুরু করে দাও। তোমার ফেভারিট ক্রিয়েটরদের ভিডিওগুলো স্ক্যান করো, তারা প্রতি 3 সেকেন্ডে কি কি এলিমেন্ট চেঞ্জ করতেছে, কিভাবে সাউন্ড ডিজাইন করলো, কিভাবে একটা নরমাল ভিডিওকে সিনেমেটিক ভাইব দিল, ব্যাপারগুলো নিয়ে গবেষণা করো। অডিয়েন্স হয়ে ভিডিও না দেখে একজন ক্রিয়েটরের মতো ভিডিওর প্রত্যেকটা ফ্রেম অ্যানালাইসিস করো। স্টেপ 2, দ্য 100 ভিডিও ওয়ার্ল্ড। টার্গেট নাও, মিনিমাম 100টা ছোট ভিডিও এডিট করবা। প্রতিদিন নতুন যা কিছু শিখতেছো সেটা অ্যাপ্লাই করো ভিডিওতে। শুরুতেই তুমি একদম প্রো লেভেলের এডিটর হইতে পারবে না, কিন্তু প্র্যাকটিস করতে থাকতে হবে। প্র্যাকটিস ছাড়া এই ফিল্ডে টিকে থাকা কখনো সম্ভব না, কারণ অলরেডি মার্কেটে অনেক প্রো এডিটরস আছে। আর প্রত্যেকটা ভিডিও এডিট করার পর নিজেকে একটা কোশ্চেন করবে যে আগের থেকে আমি কিছু ইমপ্রুভ করতে পারলাম কিনা। এইভাবে 100টা ভিডিও এডিট করো বস, সেরা কিছু হবে ইনশাআল্লাহ। আর ভিডিও এডিটিং শেখার জন্য জিএফএক্স মেন্টর চ্যানেলটা ফলো করতে পারো। এআই অটোমেশন মানে হইলো নিজের একটা ডিজিটাল আর্মি বানানো, যারা তোমার হয়ে দিন রাত কাজ করবে, কোন রকম ব্রেক ছাড়া, কোন রকম ভুল ছাড়া। যেমন ধরো তুমি ঘুমাচ্ছ, কিন্তু এআই এজেন্ট তোমার জন্য কন্টেন্ট আইডিয়া জেনারেট করতেছে, ভিডিওর স্ক্রিপ্ট লিখতেছে, ক্লায়েন্টকে রিপ্লাই দিচ্ছে, এমনকি লিড জেনারেট করে দিচ্ছে। অটোমেশনের এক্সপার্ট হইতে দুইটা স্টেপ মাথায় রাখবে বস। স্টেপ 1,
বিল্ড এজেন্টিক ওয়ার্কফ্লোস। অটোমেশনের জার্নিটা শুরু করতে পারো N8N দিয়ে। ইউটিউবে অনেক N8N এর টিউটোরিয়াল আছে। প্রথমে বেসিক ব্যাপারগুলো বুঝো, তারপরে ওয়ার্কফ্লো অটোমেট করা শুরু করে দাও। তুমি দেখো কোন কোন সেক্টরে এআই অটোমেশন অ্যাপ্লাই করা যাচ্ছে। একটা বিজনেস রান করতে যেই যেই কাজগুলো দরকার হয় তার মধ্যে অনেকগুলা কাজই রিপিটেটিভ, মানে সেম কাজ একজন এমপ্লয়িকে বারবার করে করতে হচ্ছে। যেমন ধরো ইমেইলের রিপ্লাই দেওয়া অথবা কমেন্টে রিপ্লাই দেওয়া। তোমার কাজ হচ্ছে একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করে দেওয়া, বাকি কাজ এআই এজেন্ট করবে। স্টেপ 2, কানেক্ট দ্য ডটস। তুমি একটা কাজ 2 দিনে করতেছো, আরেকজন 2 ঘন্টায় করতেছে। এটাই তোমাদের দুইজনের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে দিবে। এআই এখন অনেক ডেভেলপ হইছে বস। যারা প্রপারলি এআই টুলগুলো ইউজ করে কাজের স্পিড বাড়াইতে পারবে তারাই টিকে থাকবে। ওই যে বললাম, যেই কাজগুলো ম্যানুয়ালি করতে হয় সেই কাজগুলোকে তুমি এআই দিয়ে রিপ্লেস করে দিবে। তুমি একটা টার্গেট নাও যে আমার কাছে যেন কোনো রিপিটেটিভ কাজ না থাকে। যখন তুমি এআই কে দিয়ে তোমার 10 ঘন্টার কাজ 10 সেকেন্ডে করে ফেলতে পারবে, তখনই তুমি ফাস্ট গ্রো করা শুরু করবে। 2026 এ তোমার কম্পিটিশন মানুষের সাথে না, তোমার কম্পিটিশন হচ্ছে অ্যালগোরিদমের সাথে। যারা তাদের বিজনেস অপারেশনস গুলো অটোমেট করবে তারাই বিজনেস স্কেল করতে পারবে, আর যারা করবে না তারা এক না এক সময় হারা যাবে বস। অটোমেশন শিখতে নেট হার্কের চ্যানেলটা ফলো করতে পারো। তুমি পৃথিবীর সেরা কোডার হতে পারো বা সেরা ডিজাইনার, কিন্তু তোমাকে যদি কেউ না চিনে তাহলে তোমার ওই স্কিলের কোনো দাম থাকবে না। তাই তোমার স্কিল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তোমার স্কিলের মাধ্যমে মানুষের প্রবলেম সলভ করতে হবে। আমরা বলতেছি যে এআই অনেক জব রিপ্লেস করে দিবে, এটা ট্রু, কিন্তু এআই একটা জিনিস তোমার থেকে কখনো কারে নিতে পারবে না, সেটা হইলো তোমার আইডেন্টিটি। নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে 2টা স্টেপ ফলো করবে বস। স্টেপ 1, দ্য ডিসকভারি ইঞ্জিন। সবার একটা কমন কোশ্চেন হইলো, ভাই আমি কিসে ভালো এইটাই তো খুঁজে পাচ্ছি না, আমার প্যাশন কিসে এটাই তো বুঝতেছি না। বস, সবাই ইনবোর্ন ট্যালেন্ট নিয়ে জন্মায় না, ট্যালেন্ট বিল্ড করতে হবে। আর প্যাশন আসে কোনো একটা ফিল্ডে ডিপ নলেজ থেকে। সো তুমি নিজেকে যত পারো আপডেট রাখার ট্রাই করো। এমন বন্ধু বানাও যারা এআই, টেক, বিজনেস, স্টার্টআপ এইসব নিয়ে ইন্টারেস্টেড। তুমি যত বেশি নলেজেবল হবে তত নিজের পটেনশিয়াল কাজে লাগাইতে পারবে। স্টেপ 2, দ্য ডিজিটাল ডিস্ট্রিবিউশন। তোমার যতটুক নলেজ আছে সেটা মানুষের মাঝে ছড়ায় দাও। লিঙ্কডইনে তোমার প্রোগ্রেস শেয়ার করো। কোনো কিছুতে এক্সপার্ট হলে ইউটিউবে টিউটোরিয়াল বানাও। ফেসবুকে লজিক বেসড পোস্ট লেখা শুরু করো, অথবা নিজের একটা ওয়েবসাইট বানাই, সেখানে তুমি ব্লগিং শুরু করো। মেইন টার্গেট হলো তোমার নলেজকে ডিজিটাল অ্যাসেটে কনভার্ট করা। এই ব্যাপারগুলো নিয়ে ডিটেইলসে জানতে ক্যালাওয়ে চ্যানেলটা ফলো করতে পারো। Your network is your net worth. এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি কাদেরকে চিনো আর তারা তোমার সম্পর্কে কি জানে। একটা রাইট মানুষের সাথে একটা রাইট কনভারসেশন তোমার লাইফের ডিরেকশন পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। তুমি একা কাজ করে যতটুকু গ্রো করতে পারবে, তোমার একটা পার্সোনাল নেটওয়ার্ক থাকলে তোমার গ্রোথ হবে 10 গুণ। তাই বস, তোমাকে মানুষের সাথে প্রপারলি কথা বলা শিখতে হবে। 2টা স্টেপ ফলো করবে। স্টেপ 1, মাস্টার দ্য আর্ট অফ পিচিং। যে কোনো মানুষের সাথে কথা বলার সময় তোমার ভ্যালু প্রপোজিশন ক্লিয়ার রাখো। তুমি কে, তুমি কি চাও, তুমি কি প্রবলেম সলভ করতে পারো, সেটা তোমাকে 30 সেকেন্ডে বোঝানোর ক্ষমতা থাকতে হবে। সময় কম বস, তাই তোমার কথা হতে হবে শর্ট, শার্প আর সিম্পল। নিজেকে কখনো ছোট ভাববে না। স্টেপ 2, বিকাম আ সুপার কানেক্টর। নেটওয়ার্কিং মানে শুধু তোমার যখন লাগতেছে তুমি মানুষের কাছ থেকে হেল্প চাচ্ছ, ব্যাপারটা এরকম না। নেটওয়ার্কিং মানে হইলো প্রথমে মানুষের লাইফে ভ্যালু অ্যাড করা। তুমি আগে মানুষকে হেল্প করো, তাদের প্রবলেম গুলো সলভ করো, দেখবে যে তারাও তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়াবে। আর প্রপারলি কথা বলা প্র্যাকটিস করবে বস। অনেকে টু দা পয়েন্ট কথা বলতে পারো না, মানে যেটা বলতে চাও সেটা না বলে আজাইরা পেচাল পারো। এরকম না করে কিভাবে ইফেক্টিভলি কথা বলা যায় সেটা শিখো। এর জন্য ভিন গিয়াং এর চ্যানেলটা ফলো করবে বস। আর সব সময় একটা কথা মনে রাখবে, আমাদের দুনিয়ার জীবনটা অনেক আনসার্টেন, আমরা কখন চলে যাব কেউ জানি না। তাই আল্লাহ যেই কাজে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে সেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিবে। নামাজ পড়বে ঠিক মতো, যে কোনো বিপদে সব সময় আল্লাহকে ডাকবে। তোমার দুঃখ, কষ্ট, হতাশা এগুলা মানুষকে বলতে চাইও না। তোমাকে সব থেকে বেশি ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই যে কোনো বিপদে সিজদায় পড়ে আল্লাহকে স্মরণ করো। আল্লাহ চাইলে সব সম্ভব, আর তুমি পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।